কি ব্যাপার? কি দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? শুধু দেখছি না, ভাবছিও। কি ভাবছেন? ভাবছি নিজের প্রাণ বিপন্ন করে যিনি আমার সম্ভ্রম রক্ষা করেছেন সে আপনার পরিচয়। আমার পরিচয় পেলে আপনি খুশি হবেন না ম্যাডাম। শুধু এটুকু জেনে রাখুন, আমি এই সমাজের জঞ্জাল, এক অনাথিনী মায়ের দুষ্টু সন্তান, নাম আমার রাজা। আপনি রাজা? আমার নামটা আপনার খুব চেনা মনে হচ্ছে। শুধু চেনা নয়, পুলিশের খাতায় এই নামটি লিপিবদ্ধ হয়েছে, সেটাও আমি জানি। তার মানে আপনি পুলিশ অফিসার শরৎ বল্লভ ঘোষাল হচ্ছে আমার দাদা। আমার নাম সাথী। ও, এবার তাহলে আমাকে আপনার ঘৃণা হচ্ছে, তাই না? না, আপনার পরিচয় পেয়ে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। সাথী দেবী? না, শুধু সাথী। সাথী? হ্যাঁ, শুধু সাথী। বয়স আমি আপনার থেকে অনেক ছোট, তাই ইজ্জত রক্ষাকারীর পায়ে আমি একটি প্রণাম করতে চাই। তুমি মানে আপনি আমার রাজা? আমি রাজা, রাজা মাস্টার, এক কাঙালিনী মায়ের দুঃখের সংসারে ফ্যান চেয়ে খাওয়া, বাবুদের চায়ের দোকানে একটু বাসন মাজা, সেই আমি রাজা। রাজা? এ কি? আপনি কাঁদছেন? না, আমি কাঁদিনি, আমাকে কাঁদতে নেই। জীবনকে নতুন করে ভাবতে গিয়ে যেদিন আমি হাতে তুলে নিয়েছে এই ছুরি, তুলে নিয়েছে এই পিস্তল, সেদিন থেকে চোখের জল আমার শুকিয়ে গেছে। আমার কোমল হৃদয়টা হয়েছে ইস্পাত কঠিন। দয়া, মায়া, স্নেহ, প্রেম, ভালোবাসা আমার মধ্যে কিচ্ছু নেই, আছে শুধু প্রতিহিংসা। রাজা! রাজা, রাজা, রাজা। সমাজ যাকে ঘৃণা করে, প্রশাসন যাকে ধরতে চায়, সেই রাজাকে ঘৃণা না করে তুমি যখন দিলে তার পায়ে শ্রদ্ধার অঞ্জলি, তখন আমি তোমাকে কথা দিচ্ছি, এই রাজা আমার স্থানের রাজত্বে যে কেউ তোমার ক্ষতি করতে গেলে আমার প্রাণ বাজি, তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। তুমি কে আমি, কি যে চাই, নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কে আমি, কি যে চাই, নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কে আমি, কি যে চাই। রাজা! রাজা মাস্তান, তবে রাজা মাস্তান হলেও সে অমানুষ নয়। তাই এই শয়তানের রাজত্বে তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে আবার সেই বিপদের মাঝে আমি তোমাকে ঠেলে দিতে পারবো না। রাজা! চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। ফ্রেঞ্চ রাজা, স্কাউন্ডার রাজা মাস্টার, মানে পুলিশ যাকে ধরবার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাথীর একই রুচি, একটা ঠক রকবাজ মাস্তানের কাছে আত্মসমর্পণ পঞ্চগ্রামের ঘোষাল বাড়ি সরেছে তন্নি সাথীকে আমার চাই বলে যে কোনো কৌশলে জগৎ বল্লভ ঘোষালের মনোরঞ্জন করে পুলিশ অফিসার শরৎ বল্লভের ছাত্র দিন ঢলো ঢলোর উপযোগ বানাও, সাথীকে সাথী যাবে সাথী হিসাবে পেতে এই মুহূর্তে ফেলবো আমার চক্রান্তের যা। সাত পাকের গাছ ছোড়ার জাল আমি টেনে ছিঁড়ে ফেলবো। উফ, চলে গেল।
ওই এক গিন্নিকে বিয়ে করে সর্বাঙ্গ আমার করে চলে গেল। 20 বছর হলো বিয়ে করেছি মশাই, আজ পর্যন্ত আমার গিন্নি আমায় একটা ছেলে মেয়ে উপহার দিতে পারলো না। আমি তাকে কত অনুনয় করে বললাম, ওগো তোমার যখন হচ্ছে না তুমি আমাকে একটা অর্ডার দাও, আমি আরেকটা বিয়ে করে ফুলটুচি নিয়ে আসি। ওরে বাবা রে বাবা, এই কথা শোনা মাত্র বউ আমার আসবটি নিয়ে মা কালীর রূপ ধরে কেটে ফেলে। বাজা বউয়ের টেলা সর্পঙ্গ আমার চলে গেল। সব ঠান্ডা হয়ে যাবে, প্রেমের নদীতে ডুব দিয়ে এসো। ওই এসে গেছে আমার ভয়ঙ্করী কি গিন্নি। বললে? আমি ভয়ঙ্করী? তুড়ি 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 কে বলে তুমি ভয়ঙ্করী? তুমি আমার মনমোহিনী মাধুরী, প্রাণ গলানো প্রাণেশ্বরী চলে গেল। ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এই হ্যাঁ বলি, এমন সাজগোজ করে হাতে সেন্টার শিশি নিয়ে গলায় পাউডার মেখে চললে কোথায় শুনি? একদম মাথা গরম করবে না বলে দিচ্ছি। ছেলে মেয়ের বাবা না হয় আমি নাই হয়েছি, তাই বলে সকাল রাত আমার সব শেষ হয়ে গেছে নাকি? তার মানে এই বুড়ো বয়সে তুমি এমনি করে সাজবে? ওই চক্ষাকিদের নজরে পড়বে। খুলে ফেলো জামা কাপড়, সব খুলে ফেলো বলছি। চলে গেল। এই তোমার কথা শুনে না সত্যি আমার সর্পঙ্গ চলে গেল। বলি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে আমি যাই যাই করে নাচবো। মরণ, তোমার দেখছি ভীমরতি ধরেছে। ভীমরতি তোমার হয়েছে প্রাণেশ্বরী। বলি আজ যে 22শে ফাল্গুন সে খেলা আছে, আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। ওমা, তাই নাকি? আমার পোড়া কপাল, এ কথা তুমি আমাকে আগে বলবে না? এই তাহলে আমাকেও তো নতুন শাড়ি ব্লাউজ পরতে হবে। মালা গাঁথবে না? মালা আকন্দ ফুলের মালা। মরণ, আকন্দ ফুল দিয়ে কি হবে? এত ভালো ভালো ফুল থাকতে। দাঁড়াও, রতন আসুক, ওকে আমি এক্ষুনি বাজারে পাঠাবো। কিনি বাজার থেকে ফুল কিনে আমাদের আর ফুল সজ্জা করতে হবে না। বাবারে বাবা চলে গেল। যাক, খরচের ভয়ে তোমার কথা শুনলে আমার চলবে না। তার মানে মানে বিবাহ বার্ষিকী বলে কথা। এতদিন না হয় আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু এবার আমি সবাইকে বলবো। এই এত কোনো ফল হবে না গিন্নি? হবে গো হবে। মা ষষ্ঠী আমাকে স্বপ্নে বলেছেন, নাম কষ্টে শুধু বিবাহ বার্ষিকী করলে চলবে না, কার্তিক পুজো করতে হবে। পুজো? কার্তিক হ্যাঁ পুজো? গো, কার্তিক পুজো। বামন খাওয়াতে হবে, ভালো ভোজন করাতে হবে, পাড়া প্রতিবেশীদের আশীর্বাদ নিতে হবে, তবেই মা ষষ্ঠী মুখ তুলে যাইবে। কচু কচু চাইবে কচু। ওই যতই পুজো করার বাড়িতে বামুন ডেকে খাওয়াও, কিছুতে কিছু হবে না। তার চেয়ে একটা কাজ কর, তুমি আমায় হুকুম দাও, ওটা করে আমি একটা ফুল টসি নিয়ে আসি। এই, কি বললে? আবার সেই কথা? এতদিন রমা, ক্ষমা, রঞ্জিতা, গীতার কথা শুনেছি, এখন আবার ওই ফুল টুসিকে চোখে ধরেছে। রমিন সে, আমাকে নিয়ে বুঝি তোমার সুখ হচ্ছে না? ও গিন্নি, তোমায় নিয়ে আমি কি দুইয়ে দুইয়ে জল খাবো? সব কথা ছেলে আমার চাই। ছেলে ওনার চাই, সে কথাই বলে না, কর্তার ভাগ্যে নেই বেটা, বউয়ের মাথায় মারে মুড়ো ঝাঁটা। মেরে তোমাকে আমি সাইজ করবো। আমার নাম নয়নতারা, খাবে দাবে ব্যবসা করবে, বিয়ের নাম যদি করেছো, এতদিন আমি তোমাকে ভয় দেখিয়েছি, এবার থেকে আমি সত্যি সত্যি সাজবো স্বামী ঘাতিনি। গিন্নি বুঝেছো? চলে গেল। এসো, বাড়ির ভেতরে এসো। চলে গেল। এই হাড় জ্বালানি মেয়ে ছেলে নিয়ে সত্যি আমার সর্পঙ্গ চলে গেল। শুনবো না শুনবো না, আমি ফুলটসিকে বিয়ে করব, তবেই বাড়িতে ফিরবো। ভালো রক্ত রক্তে কাণ্ড ঘটা দেবো জামাই বাবু। ওই এসে গেছে আমার বউয়ের ভাই, আমার শালা এসেছে আমাকে জ্ঞান দিতে। না জামাই বাবু, জ্ঞান দিতে আমি আসিনি, তাহলে কি জন্য হন্তদন্ত হয়ে ছুটে এলে শালা বাবু? একটা সংবাদ দিতে। এই সংবাদ? কি সংবাদ? দিদি কাঁদছে। তোমার দিদি চলে গেল। তোমার দিদি কাঁদছে? কাঁদবে বই কি জামাই বাবু? আপনি যদি এই বসে বিয়ের জন্য পাগল হতে পারেন, আমার দিদি একজন গৃহস্থ বধূ হয়ে কি ধেই ধেই করে নাচবে? গাধা গাধা,
আরে বোকা, এই বিয়েটা কি গাছের ফল যে টুক করে বাবার পকেটে রেখে দেবো? তোদের নিয়ে সত্যি আমার সর্বঙ্গ চলে গেল। বিয়েটা গাছের ফল নয় তা আমি জানি জামাই বাবু, তাই বলে আমার দিদির সন্তান হয়নি, লোকে আমায় আটকুলো বলে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানিস? সে দুঃখ তোর দিদি আমায় মানুষ বলেই গণ্য করে না, তাই তাকে মাঝে মাঝে বিয়ের ভয় দেখি আমি একটু তাকে দুঃখ কষ্ট দিই, বুঝলি? তোদের তুই ভাই বোনকে নিয়ে সত্যি আমার চলে গেল। জামাই বাবু, সত্যি শালা বাবু, সর্বঙ্গ আমার চলে। জামাই বাবু, জামাই বাবু, সত্যি জামাই বাবুকে এতদিন আমি চিনতে পারিনি। মাঝে মাঝে মনে হয় মানুষটা জড় স্থির, পরক্ষণে ভাবি না সে মানুষ রূপে দেবতা। রাইট, ইউ আর রাইট রতন। সত্যি ভোলানাথ বাবুর গরিবের দেবতা। নামও ভোলানাথ, কাজও ভোলানাথ। কিন্তু অসীমদা তুমি দেবতার কাছে এসেছি দয়ার দান গ্রহণ করতে। তার অর্থ সব কথার অর্থ সবাইকে বলা যায় না রতন। তুমি যাও গিয়ে তোমার জামাই বাবুকে গিয়ে পাঠিয়ে দাও। জামাই বাবুকে ডাকার আগে প্রয়োজনটা আমাকে জানাতে হবে। আজকাল কথাগুলো দেখছি একটু বাঁকা বাঁকা বলতে শিখেছ। সোজা কথা বলতে তাদের সাহস হয় না, নির্ভুল সত্য কথাটা তাদের কাছে একটু বাঁকা বলে মনে হয়। অসীম সিংহ, চোখ এড়াইয়া না অসীম সিংহ, এটা আমার জামাই বাবুর বাড়ি। আরে সেই জন্যই তো বলছি তুমি তোমার জামাই বাবুকে গিয়ে বলো অসীম সিংহ এসেছে, তার চাঁদার টাকাটা নিয়ে আসতে। টাকাটা খোলাম খুশি নয় যে তা চাইলেই দিতে হবে। স্ট্রেঞ্জ, এ রতন, এত সাহস তোমার হলো কি করে? নিশ্চয়ই রাজা মাস্তানা তারা ভিড়েছ। রাজাদার দলে ভিড়লে নিজেকে আমি ধন্য মনে করতাম, কারণ সে ধ্বংসের পূজারী নয়, সে প্রতিবাদের প্রতীক। কিন্তু তুমি বোধহয় জানো না রতন, তোমাদের সেই প্রতীকটাকে আমার এই পিস্তলের গুলিতে অচিরেই ধরদাম থেকে চিরতরে বিদায় নিতে হবে। অসীম সিংহ, সেদিনের দিনের সূর্য পূর্ব দিকে না ওঠে পশ্চিম দিকে উঠবে। অসীম সিংহ, অসীম সিংহ, সাবধান অসীম সিংহ। ক্ষমতার বলে অনেক অন্যায় অনেক অপরাধ তুমি করেছো, আজও করছো, কিন্তু আর নয়। দিন বদলের পালা শুরু হয়ে গেছে। এইসব ঘুমন্ত মানুষরা জেগে উঠেছে। এই ঘুমন্ত মানুষরা যখন একবার জেগে উঠেছে তখন তোমার মতো হিংস্র জন্তু জানোয়ারদের এই মানুষের সমাজে জায়গা হবে না। তোমাকে মুখ লুকাতে হবে ওই জঙ্গলে। অসীম সিংহ, সাবধান, খুব সাবধান। ওরে বাচ্চা! তাহলে তুমি আমার শুনে যাও রতন, যে রাজা মাস্তানের সাহসে সাহসী হয়ে আজ এত বড় বড় কথা আমার শুনে গেলে তার জীবনের অবসান করতে এই অসীম সিংহ সাজা হয়ে আছে আতন্দ্র প্রহরীর মতো। শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষা। তারপর হবে তোমার পালা। বিনা অপরাধে তুমি তোমার জামাই বাবুর কাছে সাজবে। আমি শাসি চর মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে তুমি যখন আমার কাছে এসেছেন করুণা ভিক্ষা চাইবে, ঠিক তখনই আমি প্রয়োগ করবো আমার ক্ষমতার চাবু।
তো জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা সুন্দর মনোহর দরস দেখা সুন্দর মনোহর দরস দেখা জীবন জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন জাগা জীবন জাগা প্রভুজি প্রভুজি জীবন জাগা সুন্দর মনোহর দরস দেখা সুন্দর মনোহর দরস দেখা জীবন জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা মেরে জীবন তো জাগা মেরে জীবন তো জাগা প্রভুজি প্রভু জি ভেতরে আসতে পারি? কে একি আপনারা? হ্যাঁ, আমরা থানা থেকে আসছি। কেন? প্রশ্ন পড়ে আপনি নিশ্চয় রাজা মস্তানের মা? রাজা মাস্তানি কিনা তা আমি জানি না, তবে আমি রাজার মা। আপনি রাজার মা? আপনি জানেন না যে আপনার ছেলে মাস্তান কিনা? কেমন করে জানবো বলুন? এর আগে কেউ তো কখনো আমাকে রাজা মাস্তানের মা বলেনি। চোরের মায়ের বড় গলা। অফিসার, সাধারণ ভদ্রতাটুকু আমি আশা করতে পারি। আই এম সরি গৌতম, স্যার। চুপ করো। ঠিক আছে। এবার বলুন রাজার মা, রাজা এখন কোথায়? আমি জানি না। কখন এলে তার দেখা পাবো? রাত 10টা
5টার পর আসবেন। দেখা পাবো তো? রাত জাগা পাখি কি রাতে বাসায় থাকে স্যার? এর আপনি বাজে মন্তব্য করছেন। আমি যেটা বলছি সেটাই সত্য, আর আপনারা যেটা ভাবছেন সেটা শুধু সন্দেহ মাত্র। মেবি রাজার নাম যে পুলিশের খাতায় উল্লেখ আছে সেটা কি আপনি জানেন? বলুন, আপনি কিছুই জানেন না? আগে জানতাম না, আপনাদের উপস্থিতিতে, আপনাদের কথায় এখন আমি জানতে পারলাম। তাহলে এবার বিশেষ হলো তো আপনার ছেলে ধোয়া তুলসী পাতা নয়। বিশ্বাস শব্দটা বড় শক্ত। রাজাকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করতে না পারলেও আমি অমানুষই করিনি। অনেক কষ্টে অভাবের সঙ্গে লড়াই করে আমি সৎ পথে থেকে আমি তাকে সৎ মানুষ করার চেষ্টা করেছি। জানি না সে কেমন করে সৎ থেকে অসৎ হয়ে গেল। চুপ করুন! কান্না থামিয়ে আপনি স্যারের কথাটা শুনুন। স্যারের কথা শোনার আগে এই অভাগিনী মায়ের কথা আগে শুনুন দারোগা বাবু। বস্তিতে গিয়ে আবাল বৃদ্ধ বনিতা, শিশু, যুবক, এমনকি গৃহস্থ বধূদের কাছে আপনি তদন্ত করে দেখুন আমার রাজা কোনোদিন কোনো অন্যায় করেছে কিনা। ওই সব তদন্ত করার মতো সময় আমাদের হাতে নেই। দারোগা বাবু, তার নামে যখন ব্যাটিভ আছে শাস্তি কিন্তু তাকে পেতেই হবে। সেটা আজ না হয় কাল, কাল না হয় পরশু। অতএব সেই তার নিজের মঙ্গল চায়, তাহলে কাল সকাল 10টার মধ্যে সে তোর থানায় হাজির হয়। আর যদি না হয় তাহলে জানবেন আইন মোতাবেক আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। এসো গৌতম। ঠিক আছে। এই যে রাজার মা, কিছু বুঝলেন? স্যারের কথা কিছু বুঝলেন? বুঝলাম, কিন্তু ও তো এমন কাণ্ড করেছে বাঁচার কোনো পথ নেই। জেলের ঘানি বা নির্ঘাত টানতে হবে। তাহলে কিছু মাল করি ছাড়ুন, দেখে কিছু করতে পারি কিনা। স্যার কিন্তু ভীষণ কড়া লোক। আমার ওয়াইফকে দিয়ে যদি টোপটা গিলাতে পারি, আর কিছু না হোক ছেলেটা প্রাণে তো বাঁচবে। না, আরে না মানে ঘুষ দিয়ে অন্যায়ের পায়ে মাথা নত করার মতো মানসিকতা আমার নেই। জিদ ধরে থাকলে কিন্তু ফল ভালো হবে না। আমার ছেলে এখন নাবালক নেই, সে এখন সাবালক। ভালো মন্দ সেই বুঝবে। এখন আপনি আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। ঠিক আছে, থাকুন আপনার জিদ ধরে। তবে এর পায়ে পা ধরে কাটলেও আমি কিন্তু কিছুই করতে পারবো না। আচ্ছা চলি। ঠাকুর, এ আমার কি হলো ঠাকুর, এ আমার কি হলো? আর কত তুমি ধৈর্যের পরীক্ষা নেবে? হাসির বাঁধ ভেঙে দিলে তুমি দুঃখের জলোচ্ছ্বাসে স্মৃতির সিঁদুর কেড়ে নিয়ে জীবন ভরালে আধারে। অপবাদের ভয়ে শ্বশুরের ভিটে ছেড়ে যাকে বুকে করে নিয়ে এলাম এখানে, পরের বাড়ি ঝিগিরি করে নিচে না খেয়ে যাকে আমি মানুষই করলাম, সত্য কথা বলে যাকে সত্যের পথে চলতে শেখালাম, অভাবের আধার দুহাত দিয়ে সরিয়ে পরের গাড়ি চালিয়ে যে ছেলে সুখের সূর্য আনতে চেয়েছিল আমার এই ভাঙা ঘরে, আজ তার নামে এ আমি কি শুনলাম ঠাকুর?